মধ্যে আছে। এখানে আমরা আসলে আজকের মিটিংটা আয়োজন করছি আমাদের পাড়ানোর কিছু সমস্যা নিয়ে, যে সমস্যাগুলো আমরা অনেক বছর ধরে ফেস করতেছি। যেমন প্রথমত হচ্ছে আমাদের প্রাইমারি লেভেলে অধিকাংশ বাচ্চারা ঝরে যায়, দেখা যায় ক্লাস 5 পাস করার আগে অনেকে ঝরে যায়, আবার কেউ আছে যে এসএসসির আগে ঝরে যায়। তো আমাদের একটা কার্যক্রম আমরা নিতে চাচ্ছি, যেটা হচ্ছে ঝরে পড়া যে স্টুডেন্টরা যারা অলরেডি পড়াশোনা ছেড়ে দিছে কিন্তু এলাকায় ঘোরাঘুরি করতেছে, কাজ টাজ করতেছে, আমরা এদের একটা মানে পাঠদানের ব্যবস্থা করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু সহায়তা দরকার। আমরা লিস্ট করে দেখব যে কারা কারা এই পড়াশোনা থেকে বঞ্চিত আছে এবং কি কারণে। এটার মানে অথেন্টিক কারণটা আমরা বের করার চেষ্টা করব। ওদের যদি পড়াশোনা ওরা স্কুলে নাও করে, আমরা অ্যাটলিস্ট ওদের যতটুকু পড়াশোনা করা দরকার, নিজেদের চলার মতো করে যতটুকু করা দরকার আমরা চেষ্টা করব ওগুলোর ব্যবস্থা করে দিতে। এক্ষেত্রে আমাদের যারা ইন্টার পাস করছে বা ডিগ্রিতে পড়াশোনা করতেছে এলাকায় আছে, তাদেরকে আমরা ইনভলভ করাই দেব। প্রতিদিন আমরা হয়তো একটা ঘন্টা, এক একজন 1 ঘন্টা করে সময় দিবে। আমি বাড়িতে শুক্র শনিবার আসি, আমি শুক্র শনিবার হয়তো ওদেরকে সময় দিতে পারবো। আর আমরা পড়াশোনাটা এমনভাবে করাবো ওরা আনন্দের মাধ্যমে নিবে, আনন্দের মাধ্যমে শেখার চেষ্টা করবে। এই একটা ব্যাপার, এটা আমরা শুরু করতে যাচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে রাস্তা সংস্কারের যে ব্যাপারটা, এই সমস্যাটা আজকের একদিনের না, আমরা অনেকদিন ধরে এটা মুখোমুখি হচ্ছি। এখন এই রাস্তা সংস্কারের জন্য দেখা যায় আমরা ইমার্জেন্সি সময় একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বা একটা সিএনজিও ঢুকতে পারে না। মানুষ অসুস্থ হয়ে গেলে রাস্তায় এসেই করতে হয়, এখান থেকে গাড়ি নিতে হয়। বা দেখা যায় একটা বিয়ের প্রোগ্রামে অতিথিরা এসে রাস্তায় নেমে যায়, বাকি পথটা তারা হেঁটে বাসায় যায়। মানে আমরা অন্যান্য গ্রামের তুলনায় আসলে অনেক পিছিয়ে আছি। এই রাস্তা সংস্কারের ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা কি স্বেচ্ছায় কিছু করতে পারি কিনা, সবাই একত্রিত হয়ে কিছু করা যায় কিনা, কোনো উদ্যোগ, এটা যে কোনোভাবেই হতে পারে, রাজনৈতিকভাবে বা যেভাবে পারে করে হেল্প করে রাস্তাগুলো যদি সংস্কার করার একটা উদ্যোগ নেওয়া হয়, তাহলে হয়তো আমাদের মোটামুটি আমরা অনেকগুলো সমস্যা থেকে পরিত্রাণ পাই। আর এটা গেল। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বিভিন্ন সময় আমাদের সামনে রমজান আসতেছে। রমজানে হয়তো সবার ইফতার ক্রয় করার সামর্থ্য হবে না। তা আমরা যারা প্রবাসী সহ আমরা যারা আছি চাকরিজীবী, ছোটোখাটো কালেকশনের মাধ্যমে হয়তো কয়েকজন পরিবারের আমরা ইফতারের ব্যবস্থা করে দিতে পারি। পাশাপাশি ঈদ আসলে ঈদে অনেকেই জামা কাপড় কিনতে পারে না, জামা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারি। আর এখানে ভাইয়া আছে, আমি বলবো যে আমাদের একটা মেডিকেল ক্যাম্পেইন যদি করা হয়, পাড়ানগরের সবার রক্তের গ্রুপটা আসলে জেনে নেওয়া ভালো। তো এরকম একটা মেডিকেল ক্যাম্পেইন ডাক্তারদের সাথে ইনভলভ হয়ে ভাইয়া যদি এটার ব্যবস্থা করে দেয়, সেক্ষেত্রে আমরা হয়তো আমাদের এলাকার যারা আছে তারা